আমরা এখন সলভ করছি নন শ্রেণী কোষে থেকে 7.4 এর অঙ্ক অর্থাৎ বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি। এখন আমরা 5 দাগের অঙ্কটা সলভ করব। এখানে দেওয়া আছে a x⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4 বহুপদী সংখ্যামালার উৎপাদক x² মাইনাস 4 হলে এ ও বি এর মানটা কত হবে আমাদের বার করতে হবে। তাই নিয়ম অনুযায়ী যেটা উৎপাদক হবে সেটার থেকে আমাদের x এর মানটা আগে বার করতে হবে। তাহলে x² মাইনাস 4 ইকুয়ালস টু 0 বা x² ইকুয়ালস টু কত হবে 4 হবে, বা তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, কারণ এদিকে স্কোয়ার তুলতে গেলে ডান দিকে রুট ওভার চিহ্ন হয়, তার আগে একটা প্লাস মাইনাস চিহ্ন হয়, প্লাস মাইনাস 4। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে প্লাস মাইনাস 2, অর্থাৎ এক্সের অ্যাকচুয়াল মান কত হবে প্লাস 2 একটা মান হবে, মাইনাস 2 একটা মান হবে। তাই মূল ফাংশনটা কি আছে দেখো, মূল ফাংশনটা এফ অফ এক্স অর্থাৎ ফাংশন অফ এক্সটা আছে a(x⁴ প্লাস 2x³ মাইনাস 3x² প্লাস bx মাইনাস 4। এখানে আমরা এফ অফ 2 এর মান বার করবো আগে, অর্থাৎ এক্স এর স্থানে সব 2 হবে, 2^4 প্লাস 2 ইন্টু 2³ মাইনাস 3 ইন্টু 2² প্লাস b ইন্টু 2 মাইনাস 4। তাই 2^4 মানে কত, 2 × 4 4 × 16, 16 প্লাস 2³ করলে কত হয় 8 হয়, 8 × 2 = 16 মাইনাস 2 × 4 3 × 4 = 12 প্লাস 2b মাইনাস 4, যোগ বিয়োগ করলে কত হচ্ছে 16 থেকে যাচ্ছে প্লাস 2b, এখানে 16 থেকে 4 বাদ দিলে কত হবে 16, 12 আর 4 16 দুটো হচ্ছে এখানে, তাই 16 মাইনাস 12 আর 4 16 কাটাকুটি হয়ে যাচ্ছে, 16 প্লাস 2b প্লাস 16 মাইনাস 16 কেটে যাচ্ছে, তাই 16 মাইনাস 2b, তাই 16 প্লাস 2b, এটা কি হলো এফ অফ 2। তাই এফ মানে ফাংশন অফ 2b ইকুয়ালস টু 16 মাইনাস 2b হলো। তাহলে শর্ত অনুযায়ী অঙ্কের যে শর্ত আছে, তাই শর্ত অনুযায়ী আমরা এটার সমান 0 করবো পরে, তার আগে আমরা এফ অফ মাইনাস 2 এর মানটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এফ অফ প্লাস 2 এর মানটা বার করেছি, আমাদের এফ অফ মাইনাস 2 এর মানটা বার করতে হবে। অতএব এফ অফ মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে, এখানে এফ এক্স ইকুয়ালস টু কী দেওয়া আছে দেখো, এইটা আছে। তাহলে এখানে এফ অফ মাইনাস 2 মানে কি, এক্সের স্থানে মাইনাস 2 বসিয়ে দেবো, প্লাস 2 ইন্টু মাইনাস 2 এর কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 2 এর স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস 2, মাইনাস মানে ব্র্যাকেট দেবে, মাইনাস মানে সবসময় ব্র্যাকেট দিতে হবে, মাইনাস 4। তাহলে অ্যাকচুয়াল কত হচ্ছে ইকুয়ালস টু, তাহলে 2^4 মানে কত, 2 × 4 4 × 16, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 16a, এখানে 2 এর কিউব মানে 8 মাইনাস 16, 8 × 2 = 16 হলো, এখানে মাইনাস হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 2 × 4 এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাই 4 প্লাস মাইনাসে মাইনাস 3 × 4 = 12, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2b মাইনাস 4, অ্যাকচুয়াল কী দাঁড়াচ্ছে 16a মাইনাস 2bটা কাছাকাছি আনলাম, 12 × 4 16, এটা ওখানে মাইনাস 16 আছে, তার মানে মাইনাস 32। এখানে এফ অফ মাইনাস 2 এর মানটা পেয়েছি। এবার অঙ্কের শর্ত অনুযায়ী এই দুটোকে আমাদের 0 করতে হবে। শর্তানুসারে কী পাচ্ছি, আগের সমীকরণটা কী পেয়েছিলাম একটু লক্ষ্য করি, পেয়েছিলাম 16a প্লাস 2b, তাই শর্তানুসারে 16a প্লাস 2b ইকুয়ালস টু 0, এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি। আর এখন যে সমীকরণটা পেয়েছি 16a মাইনাস 2b ইকুয়ালস টু 32, এটা 32টা ডান দিক গেলে কী হবে, এটা 0 ধরলে ডান দিক গেলে প্লাস হয়ে যাচ্ছে, 2 নম্বর সমীকরণ। এই দুটো সলভ করে এ আর বি এর মান পেয়ে যাবো, কেটে দিলাম 32a ইকুয়ালস টু 32, তাই এ ইকুয়ালস টু 32/32 মানে 1 হবে। এবার 1 নম্বর সমীকরণে এ সমান 1 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে 16 × 1 প্লাস 2b ইকুয়ালস টু 0, বা 2b সমান মাইনাস 16, b ইকুয়ালস টু মাইনাস 16/2, কাটাকুটি করলে 8, তাই -8। তাহলে আমরা এ এর মান পেয়ে গেছি 1। অঙ্কটা কি বলা ছিল, এখানে বলা আছে এ ও বি এর মানটা বার করতে হবে। তাহলে
আমরা এর মান পাচ্ছি কত, অতএব এ এর মান সমান 1, বি এর মান সমান -8। তবে এইভাবেই কিন্তু ফুল অঙ্কটা সলভ করতে হবে, কোনো রকম কোনো জায়গায় শর্টকাট করা যাবে না। এইভাবে সলভ করলে কিন্তু সহজ পদ্ধতিতে সবাইকে বোঝাতেও পারবে এবং অঙ্কটা ফুল মার্কস পাবে।